ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা এসএলএসটি যে এক্সাম হতে চলেছে তার ইতিহাস বিষয়ের প্রস্তুতিটা কিভাবে নেব সেই বিষয়ে কথা বলবো। দীর্ঘদিন যারা ইতিহাসের পাতার সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন যে আমরা বিহার, ঝাড়খণ্ড এসব নিয়ে আলোচনা করেছি, আমাদের রাজ্য নিয়ে সেইভাবে আলোচনা করতে পারিনি। ফাইনালি এক দশক পর সুপ্রিম কোর্টের অর্ডারেই হোক, যে কারণেই হোক, যে পরীক্ষাটা কিন্তু হতে চলেছে। তাহলে এই যে কিন্তু সময়টা খুব কম, তো এই শর্ট সময়ে, স্বল্প সময়ে কি করে আমরা প্রিপারেশনটা নেব এবং আমার প্রিপারেশনটা সঠিক মানে ওয়েতে চলবে, এইটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আপনাদের তরফ থেকে এসছে। আমি গুগল মিটে অলরেডি গতকাল আলোচনা করে দিয়েছি, অনেকেই হয়তো অংশগ্রহণ করতে পারেননি। আরও একবার বলে দিচ্ছি যে একদম সিম্পল এবং ইফেক্টিভ ওয়েতে কিভাবে পড়বেন, এবং এই যে আমি যে স্ট্র্যাটেজির কথা বলবো আপনি যে কোনো জায়গা থেকে ভেরিফাই করিয়ে নেবেন যে এই স্ট্র্যাটেজিতে পড়লে কাজে আসে কি না। এবার আপনারাও বিচার বুদ্ধি দিয়ে দেখবেন যে মানে স্ট্র্যাটেজির কথা বলছি সেটা কতটা কার্যকরী। আমার দিক থেকে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে এই যে স্ট্র্যাটেজি এইটা কিন্তু একদম সিম্পল এবং খুব ইফেক্টিভ। এইভাবেই আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। হ্যাঁ, ব্যক্তি বিশেষে কিছুটা ভেরি করতে পারে, কিন্তু মূল প্রসেসটা কিন্তু এই রকম। দেখুন, মানে এসএসসি এসএলএসটির যে পরীক্ষা, হিস্ট্রি বিষয় নিয়ে আমরা কথা বলবো। 9, 10 এবং 11, 12 দুটোই একই, এবং সিলেবাস জানেন যে যতদিন থেকে এসএসসি হচ্ছে ইতিহাসের সিলেবাসের কিন্তু চেঞ্জ হয়নি। আশা করি আগামীতেও খুব বেশি চেঞ্জ হবে না। এইবার এই যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আমাদের কি হওয়া উচিত সেইটা নিয়ে কিন্তু আমি মানে একদম ছোট্ট করে আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি যে কিভাবে হবে। তার আগে আপনাকে যে দেখতে হবে যে সিলেবাসটা কি আছে। সিলেবাস অলরেডি আমি আলোচনা করে দিয়েছি এবং গ্রুপে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন লিঙ্ক দেওয়া থাকে, সেইখানে গিয়ে যুক্ত হতে পারেন। সেইখানে সিলেবাস পেয়ে যাবেন। ক্লাস 9, 10, 11, 12 দুটোরই সিলেবাস আমি দিয়ে দিয়েছি, এবং সেই সঙ্গে এক্সাম প্যাটার্নটা কি হবে সেইটা কিন্তু এখনো আমাদের জানা নেই। কেন জানা নেই? 30 তারিখে যখন আপনার নোটিফিকেশনটা আসবে তখনই অফিসিয়ালি আমরা জানতে পারবো যে এক্সাম প্যাটার্নটা কি হতে চলেছে। এইটুকু তো কনফার্ম যে এমসিকিউ প্যাটার্নে হতে চলেছে, এবং 16-র যে পরীক্ষা হয়েছিল তার মতনই থাকবে, খুব বেশি এদিক ওদিক মানে হবে না। তো সেক্ষেত্রে মানে প্রশ্নপত্রের মানে প্রশ্নের যে সংখ্যা সেইটা একটু বাড়া কমা হতে পারে, কিন্তু এক্সাম প্যাটার্নটা নিয়ে তারপরেও আমি বলবো যে দুদিন অপেক্ষা করে যান, সেইখানে আপনারা মানে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। কিন্তু সিলেবাসটা কিন্তু একদম ওই রকমই থাকছে। কিছু যদি অ্যাড অন হয় বা কিছু বাদ যাওয়ার মতন কোনো জায়গা নেই, কিছু অ্যাড হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের ওই সিলেবাসেই পড়তে হবে। সরি, এইবার বললি স্ট্র্যাটেজির কথা। আমরা পুরো যে প্রসেসটা মানে আমাদের প্রস্তুতির যে মানে প্রসেসটা 4টি ধাপে কিন্তু আমরা শেষ করব। এই 4টি ধাপ কি? প্রথম শর্তই হচ্ছে একটা টেক্সট বুক আপনাকে মাস্ট পড়তেই হবে। এইবার ব্যাপার হচ্ছে যে আবারও বললাম যে ব্যক্তি বিশেষে সেটা ভ্যারি করবে। আপনার যদি টেক্সট বুক পড়া হয়ে থাকে তাহলে আপনি নেক্সট ধাপগুলো করবেন, কিন্তু টেক্সট বুক যদি না পড়া হয়ে থাকে আপনাকে যে কোনো একটা ভালো মানের টেক্সট বুক কিন্তু পড়তে হবে। কি কি টেক্সট বুক পড়তে হবে সেগুলো নিয়ে সমস্ত বিষয় আলোচনাও করেছি, গ্রুপে দিয়েওছি। তো দেখুন, অনেক টেক্সট বুক বাজারে রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো আপনি ভালো টেক্সট বুক নিন। সেটা জীবন মুখোপাধ্যায় হতে পারে, তসলিম চৌধুরী হতে পারে, প্রভাতংশু মাইতি হতে পারে, বা যে কোনো আপনি ভালো টেক্সট বুক নিন, সেই একটা টেক্সট বুক পড়ুন। এইবার কথা হচ্ছে একটা টেক্সট বুক কিন্তু কোনোদিনও 100% সিলেবাস কভার করে না, এটাও আপনাকে বলে দিলাম। তাহলে কিন্তু আপনাকে একটা টেক্সট বুক পড়তে হবে। আপনি যদি অনেকগুলো টেক্সট বুক পড়তে যান সেখানে কিন্তু গুলিয়ে যাবেন। তাহলে একটা টেক্সট বুক হলো। একাধিক টেক্সট বুক আপনি দেখতেই পারেন, সাহায্য নিতে পারেন, কিন্তু আপনাকে দিনের শেষে একটা টেক্সট বুকে কিন্তু আটকে থাকতে হবে। এবং আপনি চাইলে আপনার এই টপিকটা কোনো একটা টপিক পড়া হয়ে গেল, সেইটা আপনি অন্য কোনো বই থেকে এক্সট্রা ইনফরমেশনের জন্য দেখলেন, সেটা ঠিক আছে। সেগুলো আরও বিস্তারিত নিশ্চয়ই আমি আলোচনা করব আমাদের গ্রুপের সঙ্গে
যুক্ত হতে পারেন। নেক্সট টাইম যখন এই নোটিফিকেশনটা আসবে আরো বিস্তারিত আলোচনা করব যে এই যে নির্দিষ্ট এক্সাম প্যাটার্ন দেওয়া হবে তার উপরে আমরা কিভাবে স্ট্র্যাটেজিটা বানাবো। এইবার আসে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপটা গেল টেক্সট বুক, এইবার আসি দ্বিতীয় যে ধাপ, সেইটা হচ্ছে আপনার যদি সব থেকে ভালো হয় নিজস্ব হ্যান্ড রিটেন নোট থাকে। এবার যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে থাকতেও পারে, আবার অনেকে হয়তো নতুন করে শুরু করছেন তাহলে তাদের কাছে থাকবে না। তো হ্যান্ড রিটেন নোট থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধে নেই, আপনারা তাহলে কোনো একটা রেফারেন্স বই দেখতে পারেন। এইবার হ্যান্ড রিটেন নোটের কথা আমি কেন বলছি, সেইখানে আপনি যে টেক্সট বুকটা পড়েছেন পরীক্ষার আগে তো আপনি টেক্সট বুক পুরোটা আবার পড়ে যেতে পারবেন না, বারবার রিভাইজ দেওয়ার জন্য যেটা দরকার হয় কনসাইজ বা স্পেসিফিক ইনফরমেশন, যেটা আপনি মুখস্থ করতে হবে যেটা আপনাকে, সেইটা এই হ্যান্ড রিটেন নোটে থাকবে। এইখানে কিন্তু পুরো ইতিহাস লেখা থাকবে না, এইখানে শর্ট নোট বা এসের গুরুত্বটা বেড়ে যায়, যে আপনি খুব সংক্ষেপে সংক্ষেপে ধরুন সালগুলো ইয়েগুলো কোনো বেশি মানে ইনফরমেশনগুলো সেগুলো আপনি এই হ্যান্ড রিটেন নোটে কিন্তু নিয়ে আসতে পারেন। তাহলে কি হলো, আপনি পরীক্ষার আগে সেইটাকে রিভাইজ দিয়ে বারবার যেতে পারবেন। পুরো বইটা ধরুন আপনি 3টে বই পড়ছেন, তাহলে পুরো 3টে বই কি আপনি পরীক্ষার আগে পড়ে যেতে পারবেন, রিভাইজ দিয়ে বারবার যেতে পারবেন? একটু শক্ত, সেক্ষেত্রে ছোট নোট থাকলে সুবিধা হয়, সেই জন্যই কিন্তু এই কথাটা বলা। দ্বিতীয় ধাপ গেল। এইবার আসা যাক এই দুটো ধাপ পার হওয়ার পর তারপরে আসে, যেহেতু আলটিমেটলি এক্সাম প্যাটার্ন যাই হোক এমসিকিউ হবে, তাহলে এমসিকিউ প্র্যাকটিস। আমাকে এমসিকিউ এর যে অ্যান্সার সেটা বের করে আনা শিখতে হবে। এটাও কিন্তু অনেকে অনেক বেশি পড়ে ফেলেন কিন্তু এমসিকিউ বের করে আনতে পারেন না। এইখানেও কিন্তু অনেকগুলো মানে বিষয় রয়েছে যে এমসিকিউ কিভাবে আপনি আরো ইফেক্টিভ ওয়েতে বের করে আনবেন, তার কিছু মানে টেকনিক রয়েছে। তো এই এমসিকিউ কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে 3 নাম্বার ধাপ গেল কি, এমসিকিউ প্র্যাকটিস। এই এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আলটিমেটলি আপনাকে দিতে হবে মক টেস্ট। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটাই আপনার নির্ধারণ করবে আপনি চাকরি পাবেন কি পাবেন না। মক টেস্টে আপনার পারফরমেন্স কিরকম হচ্ছে, আপনি কোথায় ভুল করছেন, কোথাও সিলি মিস্টেক করছেন কিনা। এই টেক্সট বুক তো পড়লেন ঠিক আছে, কিন্তু ওইখানে তো আর মানে আপনার কাছে কনসেপ্ট জানতে চাইবে না, কিন্তু মক টেস্টে আপনি কিভাবে ওই টেক্সট বুক পড়ে আপনি যে কনসেপ্টটা তৈরি করেছেন সেইটা কিভাবে কাজে লাগাচ্ছেন, যে ইনফরমেশনটা আপনি আপনার হ্যান্ড রিটেন নোটে লিখে রেখেছেন সেইটা কিভাবে কাজে লাগাচ্ছেন, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এইটা আলটিমেটলি আপনাকে দিয়ে দেখতে হবে যে আপনার কোথায় সিলি মিস্টেক হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে সেগুলো। তাহলে এই যে পুরো প্রসেসটা বললাম খুব সিম্পল, কিন্তু আলটিমেটলি আপনাকে চাকরি পেতে গেলে এই প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে। আপনি যে স্টেজেই থাকুন না কেন, আপনার যদি টেক্সট বুক পড়া হয়ে থাকে তাহলে আপনি এই রেফারেন্স বই বা ইনফরমেশনগুলো আরো ভালো করে দেখার চেষ্টা করবেন, একাধিক বই দেখার চেষ্টা করবেন। এইটাও যদি হয়ে যায় থাকে তাহলে আপনি এমসিকিউ প্র্যাকটিস করবেন। তাহলে এমসিকিউ প্র্যাকটিস যদি একটা বই থেকে হয়ে যায় থাকে তাহলে আরো অন্য বই দেখবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার যে প্রিপারেশন লেভেল কোথায় আছে সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। কিন্তু পুরো প্রসেসটা হচ্ছে এইটা, এবং আপনি যে কোনো জায়গায় যারা চাকরি পেয়েছে বা করেছে সফল হয়েছে কোথাও, তার কাছ থেকেও গিয়েও যদি শোনেন ঠিক এই রকমই একটা প্রসেসের কথা বলবে, এবং এটাই সব থেকে ইফেক্টিভ ওয়ে যেইটাতে আপনাকে চাকরিটা কিন্তু মানে পেতে সাহায্য করবে। আপনি যদি মানে এলোমেলো ভাবে পড়েন বা অনেকগুলো বই পড়েন বা আপনি মানে বেশি ছোটাছুটি করেন, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, তো এরপর নোটিফিকেশন আসুক, যখন নোটিফিকেশন আসবে তার এক্সাম প্যাটার্ন, সিলেবাস কি হচ্ছে, সমস্ত কিছু বিষয় নিয়ে চুলচেরা আলোচনা হবে। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে বললাম কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকছে, সেইখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপনার যদি কোনো মতামত থাকে সেটাও আপনি মানে বলতে পারেন, এবং মক টেস্টের জন্য বা প্র্যাকটিস সেট কিছুদিনের মধ্যেই বাজারে আসবে, সেগুলো আমি নিশ্চয়ই রিভিউ করে দেবো হিস্ট্রি সাবজেক্টের, যে কি ধরনের বই আসছে, কোনটা কিরকম কন্টেন্ট রয়েছে, সেগুলোও থাকবে নিশ্চয়ই। আপাতত অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করবেন।